এই যে এত রোজকার ছোটাছুটি, নাকে মুখে গুজে বাইরের কাজ আর ঘরের কাজ নাজেহাল। এর মাঝে বেড়ে ওঠে একটা স্বপ্ন, যে স্বপ্ন দেখার সাহস করতেও লেগে যায় বেশ কয়েক বছর। একটা স্বপ্ন যা লালন করেছি দুজন মিলে বহু বহু দিন ধরে। অবশেষে যখন সেই মাটিতে পা রাখলাম, সব কিছুই অবিশ্বাস্য লেগেছিল একেবারেই। আচ্ছা, এগুলোই তো সিনেমা, ওয়েব সিরিজ, ইউটিউবে দেখেছি, এ আমার চোখের সামনে দেখছি। আহা, স্বপ্ন নয় তো, গোটা একটা দেশ, তার কিছু কোণা ঘুরে এলাম, সাক্ষী হলাম বেশ কিছু অবাক করা উঁচু নিচু পাহাড়, ঝর্ণা ও প্রাকৃতিক সৌন্দর্যের, যার সামনে দাঁড়িয়ে মানব সমাজকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় বারংবার। ঘুরে এলাম মেঘালয়া, ভাবলাম একটা ডায়েরি লিখি, যেখানে খুঁটিনাটি সব লিখব। আজ থেকে বছর 10 পরে দেখব আর সুখ স্মৃতির সাগরে ভেসে যাব। আমার এই ডায়েরির প্রথম পাতা লিখে ফেললাম আজ। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো আশা করি। তোমাদের জন্য একটা ছোট্ট ট্যুর নিয়ে এলাম। আমরা মেঘালয় গিয়েছিলাম, তো সেটা সম্বন্ধে আমি আগে বললাম কিছুটা। তো আমরা হাওড়া থেকে গুয়াহাটি ট্রেনে করে এসেছি। তারপর দেখো, এই ট্রেন থেকে এই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর তার সামনে রয়েছে একটা লেক মতো, আর কিছু বাড়িঘরও দেখতে পাচ্ছ। তো আমরা যত আসামের মধ্যে দিয়ে মেঘালয়ের দিকে এগিয়ে যাচ্ছি, তত ওয়েদার কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিল। এটা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশনে, সেখানে এই ফ্ল্যাগটা দেখে আমি ভিডিও করলাম। আর এই যে আমাদের গ্রুপের মেম্বাররা, আমরা মোট 45 জন একটা গ্রুপে ছিলাম, যেখানে সবাই দেখো হাই করলো, এবং সবাই আমরা আস্তে আস্তে টেম্পো ট্রাভেলার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেটাতে করে আমাদেরকে পিক আপ করা হয়েছিল গুয়াহাটি স্টেশন থেকে। তারপর আমরা একে একে আস্তে আস্তে কারে উঠলাম, এবং অবশেষে আমাদের হাতে তুলে দেওয়া হলো এই লাঞ্চ বক্সটা, যেটাতে ছিল, দেখো, যেটাতে প্রথমে দেওয়া হয়েছিল চিলি চিকেন, আর যেটা টেস্ট ছিল সত্যি অনবদ্য। সেটা আমরা পরে খেয়েছি এবং পরে ভিডিওতে দেখাবো। এই ছিল সেই চিলি চিকেন, আর তার সাথে দিয়েছিল রাইস। আমরা একটা বক্স খেয়ে নিয়েছিলাম, এবং তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনে মেঘালয়ার দিকে, ভীষণ এক্সাইটেড যে কখন আমরা পাহাড়ে চড়বো। যাই হোক, তোমরা আমাদের সাথে থাকো এবং প্রতিটি ভিডিওতে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে আমাদের ভিডিও।